নমস্কার, সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ রেসিপি ছানার কোপ্তা। ছানার কোপ্তা করতে যা যা লাগে আমি ছানাটাকে করে নিয়েছি, দুধ কাটিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে। তাতে আমি কি মিশিয়েছি বা কীভাবে করেছি পুরো রেসিপিটা দেখবেন, মিস করবেন না, মিস করলে ভুল হয়ে যাবে। তো আমি ছানার মধ্যে কেটে নিয়েছি, তাতে নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু মিষ্টি, গরম মশলার গুঁড়ো আর দিয়ে ময়দা দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে দলা না থাকে, একটু ছানার দানাটা না থাকে। নিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিতে হবে, বা কোপ্তার আকার আপনি যেভাবে ইচ্ছে করতে পারেন। আমি এমনি করে নিয়েছি, করে নিয়ে এটাকে করে তেলে ভাজতে হবে। আর আমি কী নিয়েছি দেখুন, এটাতে আদা বাটা, নিরামিষ যেহেতু একটু আদা বাটা না দিলে ভালো হয় না। আর টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর রেগুলার ঘরের যা মশলা, জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে সব দিয়ে রেগুলার মশলা যা থাকে আর কি আমি একসাথে মিশিয়ে রাখছি। আর মিশিয়ে নিয়ে তেলটা এদিকে গরম করতে বসাচ্ছি। তেলটা ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল গরম, আঁচটা কমই রেখেছি। এটাতে একটা একটা করে ওই ছানার যেটা কোপ্তার আকারে করে রেখেছি সেইগুলোকে ভেজে নেব। দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। আমার রান্না কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন। এইভাবে দিয়ে নিয়ে ভালো করে দু পাশটা ভেজে নিতে হবে। আর একটু হালকা ভাজা হয়ে গেছে, আরেকবার ভাজবো, একটু লাল লাল করে নিতে হবে। ছাঁকা তেলে নয়, কম তেলেই ভাজছি। সবসময় ছাঁকা তেল খাওয়া তো ভালো নয়, স্বাস্থ্যকর নয়, সেই জন্য। আর ফ্রাই প্যানে করার জন্য একটু তেলটাও কম লাগছে। এই দেখুন, এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে ভাজার পরে তুলে নেব, একটা একটা করে তুলে নিয়ে এই তেলটাতেই আমি, এই যে ভাজাটা এইভাবে তৈরি হয়েছে, আমি ওই তেলটাতেই পাঁচ ফোড়ন না, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, যেটা গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে এরপরে যে মশলাটা মিক্সড করে রেখেছি সেইটা আমি ঢেলে দেবো। আমি এটাতে আলুটা সিদ্ধ করে করছি, এই যে সেদ্ধ আলুটা আমার। আলু সিদ্ধ করে রাখার জন্য তরকারিটা তাড়াতাড়ি হবে, আর ভাজতে গেলে তো একটু তেলটা বেশি যাবে। মশলাটা ফোড়নের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আলুটা সিদ্ধ, তাহলে মশলাটাকেই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে, যে তেল ছাড়ছে, হালকা হালকা তেল ছাড়ছে, আর একটু কষবো দিতে হবে। কিন্তু না, আমি একটু গ্রেভি করবো, অল্প জল দেবো, কেউ খাবে না, অল্প জল দেবো। দারুণ দেখতে হয়েছে। অল্প জল দিয়েছিলাম, জল টেনে নিয়েছি, হয়ে গেছে। গরম মশলা
জিরে দেবো, তাতে তাই গরম গরম মশলা মশলা দেবো। আমি একটুখানি পয়সা পাইনি কিন্তু আমি এটা ইউজ করি, আমার খুব ভালো লাগে তাই গরম মশলা। ঘি আগে দিচ্ছি না। এটাতে আপনার ঘিও দিতে পারবেন, আমার ঘিটা শেষ হয়ে গেছে তাই জন্য ঘি আমি দিলাম না। আর আমাদের মানা হচ্ছে এই জন্য বেশি এরপরে নামিয়ে নিলাম, ঢাকা দিয়ে টেস্টও করছি। স্টপ কর, স্টপ কর। গরম আছে, আমি ডাইরেক্ট গ্রেভিটা টেস্ট করি। খুব টেস্টি হয়েছে গ্রেভিটা। আর বড়াটা একটু খুব সফট হয়েছে বড়াটা, ধরতে ধরতেই ভেঙে যাচ্ছে। হেভি হয়েছে, কই বড়াটা তুলে দেখা একবার। প্রচণ্ড গরম, তোলা যাচ্ছে না। নরম হয়েছে না? তোমরাও ট্রাই করে দেখো, খুবই টেস্টি হয়েছে।